মিতু, তুমি এখানে বসে বসে কান্না করতেছে কেন? কেউ কি এসেছিল নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের হৃদয় এসেছিল। হৃদয় ভাইয়া কোথায় এখন? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তুমি কি বলছো এসব? তুমি তাকে কেন তাড়িয়ে দিয়েছো? আমি তোমাকে বলেছিলাম গ্রাম থেকে একজন লোক আসার কথা। আমি সেই হৃদয় ভাইয়ের কথাই তোমাকে বলেছিলাম। সে আমার কাছে এসেছিল, তার কিছু টাকার দরকার, তার ভীষণ বিপদ। বিপদ মানে? কি হয়েছে তার? গত 6 মাস আগে হৃদয় ভাইয়ার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে সে আর বেশি দিন বাঁচবে না, যে কোনো মুহূর্তেই সে মারা যেতে পারে। তুমি কি বলছো এসব? আমি তাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিয়েছি, তার গায়ে হাতও তুলেছি। তুমি আমাকে এসব আগে বললে আমি এত বড় ভুলটা করতাম না। মিতু, তুমি এটা কি করেছো? যে মানুষটা মৃত্যুপথ যাত্রী, তুমি তার সাথে ছি। তাছাড়া তুমি হয়তো জানো না, আমার বাবা মানে এই হৃদয় ভাই আমাকে ছোট ভাইয়ের মতো লালন পালন করেছে। আমার এক কথায় আমার গার্জিয়ান বলতে এই হৃদয় ভাই। শুধু তাই নয়, আমি যে তোমাকে বিয়ে করেছি সেটাও হৃদয় ভাইয়ের কথায়। আর সেই তুমি তাকে গায়ে হাত তুলে বাড়ি থেকে বের করে দিলে। ওগো, আমি এত কিছু জানতাম না, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তাড়াতাড়ি চলো, তাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। সে আমাকে ক্ষমা না করলে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো। ঠিক আছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, হৃদয় ভাইয়াকে খুঁজে বের করতে হবে। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আমি তো কিছুই ভাবতে পারছি না। দেখি আমার বন্ধু জুয়েলের একটা কল দিয়ে দেখি। হ্যালো বন্ধু জুয়েল। হ্যাঁ বন্ধু, বল। কই আছস তুই? আজকে অফিস নাই তো, সেজন্য আমি বাড়িতেই আছি। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। প্রিয়া, একটু এদিকে আসো তো। কি হয়েছে বলো। কি আর হবে, আমাকে এখনই অফিসে যেতে হবে। বিদেশ থেকে ইনপুটের মাল আসছে, মালগুলো আমাকে সঠিকভাবে বুঝে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। আর হ্যাঁ, তোমাকে তো বলাই হয় না, কিছুক্ষণের মধ্যে আমার এক বন্ধু আসবে, ওকে বসতে দিও। আর বলিও আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। হৃদয়, তুমি তুমি এখানে কেন? আর এখানে এসেছো কেন? আরে প্রিয়া, কেমন আছো তুমি? কতদিন পরে তোমার সাথে দেখা হলো। আমি কেমন আছি সেটা তোমার শোনার দরকার নাই। তুমি এখন এই বাড়ি থেকে চলে যাও। প্রিয়া, তুমি এইভাবে কথা বলো কেন? তাড়াতাড়ি ঘরে চলো, আমার কিছু খাইতে দাও। আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না, খুব খিদা লাগছে। হাত ছাড়েন। ওর এত বড় সাহস, তুই আমার হাত ধরছে? আসলে কয়লা ধুলে কখনো ময়লা যায় না। তুই আগেও ছোট লোক ছিলি, তুই এখনো ছোট লোকই রয়ে গেছিস। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, তা না হয় জুতা পেটা করবো। থাক প্রিয়া, আমার আর জুতা পেটা করা লাগবো না, আমি চলে যাইতেছি। তুমি ভালো থাকো। কি ব্যাপার প্রিয়া, তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? না, কিছু হয় নাই। ও হ্যাঁ, আমার বন্ধু হৃদয় আসার কথা ছিল, ও কি এসেছিল? কি বলছো তুমি? হৃদয় তোমার বন্ধু হয়? হ্যাঁ, ও এসেছিল। ওকে আমি বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। প্রিয়া, এটা তুমি কি বলছো? এটা তুমি ঠিক করো নাই। জানো হৃদয়কে? হৃদয় শুধু আমার বন্ধু নয়, হৃদয় আমার বড় ভাই। আজকে এই যে বিলাসিতা, এই যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর তোমাকে পাওয়া সব কিছু হৃদয় ভাইয়ের অবদান। আমি জানতাম হৃদয় ভাইয়ের সাথে তোমার এক সময় সুসম্পর্ক ছিল, কিন্তু হৃদয় ভাই কেন তোমাকে থেকে কেটে পড়েছে জানো? সেটা আমি জানি। কেন তোমাকে ভালোবাসেনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? হৃদয় ভাইয়ের কি হয়েছে? হৃদয় ভাই ব্রেন ক্যান্সারে আক্রান্ত, সেজন্য তোমাকে বিয়ে করেনি।
আর হৃদয় ভাই স্বেচ্ছায় আমাকে বলে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, আর ওর বাড়ি গাড়ি সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দিয়েছে। সেই শর্তে আমি তোমাকে বিয়ে করেছি, আর সেই তুমি হৃদয় ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছো। লজ্জা করে না তোমার? ওগো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও। জয় ভাই, কি ব্যাপার, কি হয়েছে আপনাদের? কি হয়েছে আপনাদের? ঝগড়া করতেছিল কেন? ভাই রিপন, আমি শেষ হয়ে গেছি। তুই তো জানিস যে এই হৃদয় ভাইয়ের কারণে আজকে আমি এই পজিশনে। জানিস হৃদয় ভাই এসেছিল আজকে আমার বাড়িতে, আমার স্ত্রী ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হৃদয় ভাই আমার বাসায় গিয়েছি, আমার বউ না বুঝা না শুই না তারে থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। জুয়েল ভাইয়া, এখানের কথা বাড়িয়ে লাভ নেই। যে কোনো মূল্যের হোক হৃদয় ভাইকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা অনেক বড় অপরাধ করে ফেলছি, তার কাছে যদি ক্ষমা চাই তাহলে আমরা সারা জীবন লেগে হয়ে থাকবো। তুমি ঠিকই বলছো বোন, তাড়াতাড়ি চলেন। আচ্ছা চলো তাড়াতাড়ি যাই। জুয়েল ভাই, ওই তো হৃদয় ভাইকে দেখা যাচ্ছে, হয়েছে। হৃদয়, তুই এখানে এসে বসে আছিস? জানিস আমরা কত জায়গায় খুঁজেছি, সবাই মিলে খুঁজেছি। কত টেনশনে ছিলাম, কত পেরেশানে ছিলাম, অবশেষে আপনার দেখা মিললো এই গহীন জঙ্গলে। আচ্ছা ভাইয়া চলেন, আর আমাদেরকে মাফ করে দিবেন। আপনার সাথে অনেক ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিয়ে বাসায় চলেন। চলেন ভাইয়া বাসায়। কথা বলছো না কেন হৃদয় ভাইয়া? ভাইয়া হৃদয় ভাইয়া